কি খবর সবার? স্বাগতম আজকে পাইথন ওয়ান শট ভিডিওতে। আমরা আজকে আমাদের যে পাইথন ভিডিওটা থাকবে, এই ভিডিওটা ওয়ান শট ভিডিওটার মধ্যে আপনারা দেখতে পারবেন কিভাবে একটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা লাগে এবং এছাড়াও কিভাবে একটা লিস্ট, ভ্যারিয়েবল, ফর লুপ এবং ইফ এলস কন্ডিশন ইউজ শুরু করে আমাদের অ্যাডভান্স টপিকগুলো যেরকম লিস্ট, অ্যারে অ্যান্ড মাস্কিং, এগুলো সব কিছু একটা ওয়ান শট ভিডিওর ভিতরে আমরা আজকে কভার করব। সো লেটস স্টার্ট। প্রথমেই আমরা যদি একটা কম্পিউটারকে 1-0 ছাড়া স্ট্রিং বুঝাতে চাই, সে কিন্তু এটা বুঝবে না। আমরা কোনো কিছু যদি দেখতে চাই, আউটপুট দেখতে চাই, সে এটাও বুঝবে না যে আমরা জিনিসটা আউটপুটটা কীভাবে বুঝাবো। তো এটা বোঝার জন্য আমার প্রথমে লেখা লাগবে প্রিন্ট। প্রিন্টের ভিতরে আমরা একটা কলম দিব, তার ভিতরে আমরা লিখব হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড এটা যখন আমরা লিখব তখন সে এই কলমের ভিতরে যা আছে সব কিছু সে প্রিন্ট করতে পারবে। হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে ফেললো। এখন এর ভিতরে আমি যা লিখব সেটাই আমি আউটপুট হিসেবে দেখতে পারবো। লাইক লিখলাম যে ফাইট্রন সেই, দেখেন এখানে আউটপুট ফাইট্রন সেই ওয়ার্ডটা চলে আসছে। এখন যদি আমরা নেক্সট কাজে যাই, যে আমরা একটা কোনো কিছু স্টোর রাখতে চাচ্ছি, তো আমরা স্টোর কীভাবে রাখবো? সেম হিসাব, আমরা একটা ভ্যারিয়েবল নেব। তো ভ্যারিয়েবল জিনিসটা কি? ভ্যারিয়েবল জিনিসটা যদি আমরা যেরকম আমরা ছোট থাকতে পড়ছি যে x = 5, y = 3, তাহলে x + y = কত হয়? এই যে এই জিনিসগুলো, এই ছোট ছোট জিনিসগুলোকে আমরা বলতেছি ভ্যারিয়েবল। আর এই ছোট ছোট জিনিসগুলোকে আমরা ভ্যারিয়েবল বলতেছি। আমরা x এর ভিতরে কাকে রাখতেছি? 5, y এর ভিতরে রাখতেছি 3। তো এই যে এই জিনিসগুলোকে ইউজ করে আমরা একটা পাইথন কোড লিখে ফেলতে পারি। আসলে আমরা দেখি এটা কিভাবে লেখা যায়। সেম জিনিসগুলো পাইথনে লিখবো, x = 5, y = 3, তাহলে x + y = কত? দেখেন 8 চলে আসছে, দেখছেন? তো এভাবেই হচ্ছে আমরা একটা ভ্যারিয়েবল স্টোর রাখতে পারি। তো এখন দেখি কিভাবে আমরা এখন একটা কন্ডিশন ইউজ করতে পারি। যে ধরেন আমি যদি এখন কন্ডিশন ইউজ করতে চাই, লিখে ফেলি যে আমরা এখানে এখন একটা কন্ডিশন ইউজ করব। কন্ডিশনস। তো কন্ডিশনস কেন ইউজ করা লাগে? কন্ডিশন যদি আমরা ইউজ করতে চাই, তো ধরেন আপনি একটা গেম বানাইতে চাইতেছেন। তো গেমের ভিতরে আপনি বলতেছেন ইফ 5 যদি বড় হয়, তাহলে হচ্ছে 5 যদি 0 থেকে বড় হয়, তাই বলবে হ্যাঁ 5 হচ্ছে প্রিন্ট করো ইটস পজিটিভ। পজিটিভ। অ্যান্ড যদি না হয় তখন সে কি বলবে? সে বলবে প্রিন্ট করো ইটস নেগেটিভ। ইজি হিসাব। আসলে এটাই করে দেখি যে এটা কিভাবে কাজ করে। ধরেন আমি স্টোর রাখলাম x = 3। আমি চেক করবো এই x ভ্যারিয়েবলটা কি আপনার পজিটিভ না নেগেটিভ। যদি চেক করতে চাই, ইফ x দিব, বড় বলবো, যদি বড় বলি, বড় যদি কার থেকে বড় হয়? 0 থেকে, বা সমান হয়। তো এটা যদি হয় তখন আমরা বলতে পারবো যে এটা একটা পজিটিভ ভ্যালু। লিখে দিই পজিটিভ ভ্যালু। এখন যদি এটা উল্টা হয় তখন আমরা বলবো প্রিন্ট ইটস আ নেগেটিভ ভ্যালু। দেখি তো কি হয়, আউটপুট কি আসে। দেখেন x3 দিয়েছিলাম, তার জন্য এখানে একটা পজিটিভ ভ্যালু আসছে। এখন আপনি বলতে পারেন, আচ্ছা ভাই আপনি যে এই x = বড় = এটা লিখছেন, তো এই জিনিসটা কেন লেখা হয়েছে? আমরা তো অন্যভাবে জানি। আমরা জানি যে আমরা সবাই কীভাবে ইউজ করতাম। আমরা জানতাম এটা যদি দেখি তার মানে কি, সে x হচ্ছে বড়, কিন্তু আমি নিচে যখন একটা টান দিই তখন কি সমান বোঝায় না? তো এই জিনিসটাই আমরা কম্পিউটারে, তো আমরা এই চিহ্নটা ইউজ করতে পারি না। আমরা কম্পিউটারকে বোঝানোর জন্য আমরা ইউজ করি x = 3। বুঝতে পারছেন? তো এভাবে আমরা একটা কন্ডিশন বুঝাইতে পারি যে এই কন্ডিশনটা ইউজ করে সে পজিটিভ ভ্যালু নাকি নেগেটিভ ভ্যালু, এই জিনিসটা বোঝা যায়। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে লুপ। তো লুপ করার জন্য আমরা প্রথমে ধরেন আমি বলে দিই এটা হচ্ছে, এখন আমরা লুপ দেখব। লুপ করার জন্য লুপ জিনিসটা কি জানেন? লুপ হবে একটা মজার জিনিস। লুপ হচ্ছে আমরা একটা ধরেন একটা ভ্যারিয়েবল আছে, ধরেন আমি 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করতে চাই। তো আমি প্রিন্ট দিলাম, প্রিন্ট দিয়ে আমি প্রথমে বললাম 1, তারপর প্রিন্ট দিয়ে পরে বললাম হচ্ছে 2। এরকম করে কি আমি 100 বার প্রিন্ট লিখবো? না। এটা ইউজ করার জন্য খুবই একটা ইজি একটা ট্রিক আছে। এখানে আপনি ইউজ করেন ফর লুপ। ফর লুপটা কীভাবে ইউজ করতে হয় আসেন দেখে নিই। ধরেন আপনি বললেন ফর, প্রথমে বলা লাগবে একটা ভ্যারিয়েবল না লাগবে i, তারপরে আমি বললাম যে রেঞ্জ, ইন রেঞ্জ বলে দেওয়া লাগবে
যে আমার রেঞ্জ হচ্ছে ধরেন 1 থেকে শুরু হবে 101 যে শেষ হবে। এখন বলতে পারেন ভাই আমি তো 1 থেকে 100 পর্যন্ত যাচ্ছি কিন্তু 101 কেন? এখানে হচ্ছে পাইথন সবসময় এক ঘর আগে চিন্তা করে, সে 101-এ আসবে না, সে হচ্ছে আগের ঘরে যাবে, সে যাবে 100-তে। তো জিনিসটা কি এখানে আই দিয়ে কি বোঝানো হচ্ছে? আমি যদি এখানে দিয়ে দিই প্রিন্ট আই, জিনিসটা কি হবে? আই হচ্ছে এই ভ্যালুটা, এই 1। তো প্রথম ইটারেশন মানে প্রথমবার যখন যাবে প্রথমে আই এর ভ্যালু হবে 1, তারপরে সেকেন্ড ভ্যালুটা হবে আবার যখন এই পুরোটা কোড করা শেষ, এই লাইনের হচ্ছে ইন্ডেন্টেশন, এগুলোকে বলা হয় ইন্ডেন্টেশন, এগুলো 4টা স্পেসের পরে হচ্ছে স্টার্ট হয়। তো সেকেন্ড স্টেপে যখন যাবে তখন 2 প্রিন্ট করবে, থার্ড স্টেপে গেলে 3, এরকম করে যখন 100-এ যাবে তখন সে এখান থেকে ফর লুপ থেকে বের হয়ে যাবে। বলতে পারেন আচ্ছা ভাই 100-এ কেন? 101-এ যখন সে যাবে তখন কি হবে? সে এটার সাথে মিলে গেছে, তো মিলে যাওয়ার জন্য সে এখান থেকে এই ফর লুপ থেকে সে বের হয়ে যাবে। তো আসলে আমরা কোড করে দেখি যে এই ফর লুপটা আসলে কীভাবে কাজ করতেছে। ধরেন আমি দিলাম ফর আই ইন রেঞ্জ, হ্যাঁ, রেঞ্জ দিয়ে বললাম যে তুমি 1 থেকে স্টার্ট করবো 101-এ যে শেষ করবা। তো প্রিন্ট করে দিই প্রিন্ট আই, দেখেন তো কি আসে আউটপুট, দেখেন 1 থেকে 100 পর্যন্ত যে নাম্বার আছে প্রত্যেকটা সে প্রিন্ট করে দিছে। তো এটাই হচ্ছে আমার ফর লুপ, কীভাবে ফর লুপ কাজ করে। তো এই পর্যন্তই ছিল, অ্যান্ড নেক্সট এখন আমরা দেখব যে কীভাবে লিস্ট কাজ করে। তো লিস্ট জিনিসটা বলতে কি বুঝেন? ধরেন আপনার বাসার মধ্যে একটা ড্রয়ার আছে, হ্যাঁ, অনেকগুলো ড্রয়ার আছে, আপনি ড্রয়ারের ভিতর জিনিসগুলো রাখবেন। তো ড্রয়ারের মধ্যে এক একটা জিনিস এক এক জায়গায় থাকে। তো এখন এক একটা জিনিস যে এক এক জায়গায় থাকে এগুলো হচ্ছে সর্টেড থাকে। তো আসলে আমরা দেখাই যে এই সর্টেড জিনিসটা কীভাবে থাকে। ধরেন আপনার এখানে ডাটাগুলো আছে হচ্ছে এরকমভাবে 2 3 4 5, হ্যাঁ, 2 3 4 5 আছে। তো 2 3 4 5 এগুলো হচ্ছে এক একটা ড্রয়ারে এক একটা অবজেক্ট করে আছে। তো আপনি বলতেছেন প্রথম অবজেক্টটা প্রথম ঘরে, সেকেন্ড অবজেক্ট সেকেন্ড ঘরে, থার্ড অবজেক্ট থার্ড, ফোর্থ অবজেক্টটা ফোর্থ ঘরে। কিন্তু এখানে কিন্তু একটা ঝামেলা আছে। পাইথনে সায়েন্টিস্টরা সবসময় একটু হার্ড জিনিস পছন্দ করে। তো ওরা বলছে না, আমি প্রথম ঘর বলবো না, আমরা প্রথম ঘরকে বলবো 0th ঘর। তো 0 থেকে স্টার্ট হয়েছে 0 1 2 3, এটা কিন্তু ভুল, 1 থেকে স্টার্ট হওয়া। তো এটা আমরা মুছে ফেলি, 1 থেকে যেটা স্টার্ট হয়েছে এটা না। তো আমাদের ইন্ডেক্সিং জিনিসটা তো বুঝলাম যে আসলে আমাদের যে 0 পজিশনে আছে সে হচ্ছে আমার 2, তারপরে যে 3 পজিশন মানে হচ্ছে 1 পজিশন আছে সে হচ্ছে আমার 3, অ্যান্ড যে 2 পজিশন আছে সে হচ্ছে আমার 4। ওকে, তো এই জিনিসটাকে বলা হয় একটা লিস্ট। আসলে আমরা লিস্টের কোডিং করে দেখি যে লিস্টে কীভাবে কাজ করতে হয়। তো ধরেন লিস্টটা হচ্ছে আমরা যদি এখন একটা করতে চাই, তো আমরা যদি লিখলাম নাম্বারস। তো নাম্বারসের ভিতরে আপনার কী কী থাকতে পারে? ধরেন নাম্বারসের ভিতরে আপনার থাকবে হচ্ছে 10 20 10 20 30 40 অ্যান্ড 50 রাখলাম। এখন এই লিস্ট আরেকটা লিস্ট নিলাম যেখানে হচ্ছে ধরেন বললাম যে ফ্রুটস আছে, ফ্রুটস। তো ফ্রুটসের ভিতরে আপনার ধরেন প্রথমে রাখলাম অ্যাপেল, পরে রাখলাম হচ্ছে বানানা, আই গেস ঠিক আছে। এরপরে আমরা দেখবো হচ্ছে ম্যাঙ্গো। ওকে, এখানে আমার লিস্টটা বানানো শেষ। লিস্ট যেহেতু বানানো শেষ, এখন আমরা নেক্সট কাজে যাই। নেক্সট কাজটা কি? আমরা এগুলো প্রিন্ট করে দেখতে চাই যে আসলে কি হয়। তো আসেন, প্রিন্ট স্টেটমেন্ট তো আমরা সবাই হালকা পাতলা জানি যে প্রিন্ট লিখবো, প্রিন্ট লিখে আমরা লিখে দিব হচ্ছে নাম্বারস অ্যান্ড এরপরে লিখবো প্রিন্ট ফ্রুটস। ওকে, প্রিন্ট করে দিই। দেখেন এভাবে হচ্ছে আমরা প্রিন্ট করতে পারি যে এখানে আসলে কি কি আছে। দেখেন আমি এখানে নাম্বারসটা ডিক্লেয়ার করছিলাম, নাম্বারের ভিতরে আছে 10 20 30 40 50, অ্যান্ড ফ্রুটসের ভিতরে আছে অ্যাপেল বানানা ম্যাঙ্গো। অ্যান্ড প্রিন্ট করলাম নাম্বারস, পুরো নাম্বারটা প্রিন্ট হয়ে গেল, অ্যান্ড ফ্রুটস, পুরো ফ্রুটসগুলো প্রিন্ট হয়ে গেল। এখন দেখেন নাম্বার আর ফ্রুট কিন্তু সেম জিনিস না। নাম্বার হচ্ছে এক একটা নাম্বার যেগুলো 1 2 3 4 5 এগুলো বুঝে, কিন্তু অ্যাপেল বানানা পরে হচ্ছে ম্যাঙ্গো এগুলো যে আছে এগুলো কিন্তু এক একটা স্ট্রিং, এগুলোকে আপনি নাম্বার বলতে পারবেন না। তো এগুলো যদি আমি কম্পিউটারটা বুঝিতে চাই, দেখো এগুলো হচ্ছে ফ্রুটস অ্যান্ড এগুলো হচ্ছে নাম্বার। তো এই জিনিসটা আমরা কিভাবে দেখতে পারি একটা ভিতরে, এগুলো আমরা দেখতে পারি প্রিন্ট টাইপ স্টেটমেন্ট দিয়ে, যে এটা কোন টাইপের। তো এই জিনিসটা টাইপটা TYP টাইপ দিয়ে আমরা বলতে পারি আচ্ছা নাম্বারসটা কি টাইপের, এটা যদি দেখতে চাই দিলাম। আচ্ছা এখানে একটা ভুল করেছি, এখানে প্রিন্ট টি আর আন এই জিনিসটা ঠিক করা লাগবে।
print এই জিনিসটা করলাম। এখন দেখি, দেখেন এখানে কি বলতেছে, এটা হচ্ছে আপনার যে টাইপ সেটা হচ্ছে একটা লিস্ট, এই যে নাম্বার যেটা সেটা একটা লিস্ট ছিল। ইভেন আপনার যদি প্রিন্ট আমি দিই টাইপ ফ্রুটস দিই, এখানেও একটা লিস্ট আসবে, দেখতে পাচ্ছেন। এখন আমি যদি এখানে লিখি প্রিন্ট হচ্ছে, আমি যদি টাইপ অফ ইজ ইট, যদি আমরা দেখতে চাই ইজ ইট নাম্বারস অর স্ট্রিং, তো এটার জন্য আমরা কি করতে পারি, এটার জন্য আমরা ডি টাইপ ইউজ করতে পারি। দেখি তো, প্রিন্ট হচ্ছে আমরা যদি দেই এখানে নেক্সট তো হচ্ছে ধরেন দিলাম ডি টাইপ হচ্ছে কার, নাম্বারসের। আচ্ছা, এখানে একটা প্রবলেম হচ্ছে, এখন যদি আমরা দেখতে চাই ফ্রুটসের টাইপটা কি, ফ্রুটসের টাইপ দিয়ে দেখি কি আসে, টাইপ ফ্রুটসটা যদি দেই আমরা দেখবো এটাও লিস্ট বলতেছে। এখন দেখেন এটা কেন লিস্ট বলতেছে, এটা লিস্ট বলতেছে রিজন হচ্ছে এখানে পুরোটা হচ্ছে আসলে একটা ফ্রুটস কি একটা লিস্ট। এখন যদি আমি বলি ফ্রুটসের ভিতরে যে 0 নাম্বার ইন্ডেক্সে যে ছিল সে কি, সেটা যদি দেখতে চাই তো আমি দিব 0 নাম্বার ইন্ডেক্সে সে কি। দেখেন এখানে দেখাচ্ছে স্ট্রিং, এই ফ্রুটসের ভিতরে যেটা ছিল সেটা হচ্ছে আপনার স্ট্রিং। আচ্ছা, এখন নাম্বারসের ভিতরে কি ছিল সেটা যদি আমরা দেখতে চাই আমরা কি দিব, 0, ধরেন 0 দিয়ে দেখতে চাই। আচ্ছা, এইটা যে নাম্বারসের ভিতরে 0 নাম্বার ইন্ডেক্সে যে ছিল সে হচ্ছে আপনার নাম্বারস, সে হচ্ছে একটা ইন্টিজার। ওকে, তো আমরা তো বুঝলাম যে আসলে নাম্বারসের ভিতরে ইন্টিজার কি স্ট্রিং কি। হ্যাঁ, তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আপনার ইন্ডেক্সিং অ্যান্ড স্লাইসিং। তো ইন্ডেক্সিং অ্যান্ড স্লাইসিং জিনিসটা বলতে কি বোঝায়, এই যে একটু আগে আমরা যেটা চেক করলাম সেটাই। ধরেন আপনার হচ্ছে এখানে আছে 1 2 3 4 5। এখন আপনি যদি বলেন যে এই জিনিসটার নাম দিলেন হচ্ছে করিম, অ্যান্ড করিমের 0 নাম্বার ইন্ডেক্সে কে আছে, 1 নাম্বার ইন্ডেক্সে কে আছে, এটা যদি আপনি চেক করতে চান তো কি বলবেন, করিম 0। এটা যখন বলবেন সে বলবে 0 নাম্বার ইন্ডেক্সে আছে কে, 1। যদি আপনি বলেন করিম 1 নাম্বার ইন্ডেক্সে কে আছে, সে বলবে 2। বুঝতে পারছেন? এখন দেখেন, এখন যদি আমি চাই না, আমি চাই হচ্ছে 2 থেকে স্টার্ট করে 4 পর্যন্ত পুরাটা প্রিন্ট করব, তো এটা কিভাবে করা যায়, এটা হচ্ছে আমি লিখব করিম কত থেকে স্টার্ট করব, 2 থেকে। 2 নম্বর কত নম্বর ইন্ডেক্স, 1 এ আছে। এন্ড এখানে যে লাস্টের জায়গাটা হবে সেটা কার জন্য, সেটা হবে n নাম্বার ইন্ডেক্স। n নাম্বার ইন্ডেক্স কে, এখানে হচ্ছে আমি 2 থেকে শুরু করে 4 পর্যন্ত চাচ্ছি, তো এটা হচ্ছে 0 1 2 3 4। আমি 4 নাম্বার দিলে দেখেন এখানে যদি আমি 4 দিই কি হবে, আপনার কি লাগে, আপনার মনে হবে যে আচ্ছা আমি 4 দিলে 5 প্রিন্ট হয়ে যাবে, কিন্তু 5 কিন্তু প্রিন্ট হবে না। কারণ কি, আমরা জানি পাইথনে যে লাস্টের যে ইন্ডেক্সটা থাকে, যে n ইন্ডেক্সটা, এই ইন্ডেক্সের সে আগে যে স্টপ হয়ে যায়, তার মানে সে 4 এ যে স্টপ হয়ে যাবে। এই জিনিসটা মাথায় রাখবেন। দেখেন আমি কোডটা করে দেখাচ্ছি আপনারা ইজিলি বুঝতে পারবেন। প্রথম ইন্ডেক্সিংটা দেখাই। ধরেন আমি আইটেমস নিলাম, আইটেমস, ধরেন আইটেমসের মধ্যে আমি রাখলাম হচ্ছে 5 15, পরে আর কি রাখা যায় 25, তারপরে হচ্ছে 35 45 45 অ্যান্ড 55। এখন এই আইটেমসের ভিতরে যদি আমি প্রত্যেকটা জায়গায় প্রিন্ট করতে চাই, ধরেন আপনি বললাম হচ্ছে প্রিন্ট আইটেমসের ভিতর দিলাম। এখন আইটেমসের ভিতরে আমি কি দিলাম, ধরেন 0 দিলাম, তো প্রিন্ট আইটেমস দিলাম 0, কে প্রিন্ট হয়ে গেল, 5 প্রিন্ট হয়ে গেল। ধরেন আইটেমসের ভিতরে হয় আমি আরও জিনিস রাখতে পারি, 1 রাখতে পারি, 15 প্রিন্ট হয়ে যাবে। এখন যদি আমি বলি যে আচ্ছা আমি চাচ্ছি 15 থেকে 35 পর্যন্ত প্রিন্ট করতে, হ্যাঁ, তো এটা কীভাবে করতে পারি, এটা 0 নাম্বার ইন্ডেক্স, 1 নাম্বার ইন্ডেক্স থেকে স্টার্ট হবে, 2 3 4 নাম্বার ইন্ডেক্সে যে স্টপ হয়ে যাবে, কারণ 4 নাম্বার ইন্ডেক্স প্রিন্ট করবে না। তো আমি এটা দিলাম, কত দিব, 4 নাম্বার ইন্ডেক্স প্রিন্ট করবে না, তারপর 3 নাম্বারে যে স্টপ হয়ে যাবে, রান করলাম, দেখেন 15 25 35 প্রিন্ট হয়ে গেছে। তো এই যে এই জিনিসটাকে বলা হয় স্লাইসিং। স্লাইসিংয়ের মধ্যে আরেকটা জিনিস আছে। এখন আমি কি চাইছি, আমি চাচ্ছি যে প্রিন্ট স্টেটমেন্ট, প্রিন্ট আইটেমস যদি দিই, দেখেন এখানে আমাকে পুরোটা প্রিন্ট করে দিচ্ছে। এখন যদি আমি চাই যে আমি 15 থেকে 45 পর্যন্ত প্রিন্ট করব, 15 থেকে যদি 45 পর্যন্ত যদি আমি প্রিন্ট করতে চাই, আমি কি করব, আমি বলবো 15 এর ইন্ডেক্সটা দিব, 15 এর ইন্ডেক্স কত, 1 থেকে
আমি যাব হচ্ছে 45 পর্যন্ত, মানে এটা কত 0 1 2 3 4 5 5 পর্যন্ত। দেখেন 45 পর্যন্ত প্রিন্ট হয়ে যাবে। অ্যান্ড বলতেছেন ভাই আপনি তো 5 পর্যন্ত গেছেন কিন্তু 45 কেন প্রিন্ট হলো, এটা তো আরও আগে প্রিন্ট হওয়ার কথা ছিল। এই জিনিসটা হয়েছে, রিজন হচ্ছে আপনার যে লাস্টের ইন্ডেক্সটা তার আগের ইন্ডেক্স পর্যন্ত সে যাবে, বুঝতে পারছেন? তো আগের ইন্ডেক্সটা কে ছিল 45 ছিল, এই কারণে আমার 45 পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে। ওকে, সো এখন দেখেন স্লাইসিংয়ে আরেকটা কাহিনী আছে। স্লাইসিংয়ের যে কাহিনীটা সেটা হলো, আমি স্লাইসিংয়ে গেলাম, দেখেন স্লাইসিংয়ের মধ্যে আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে স্টেপ বুঝে দাও। স্টেপ জিনিসটা কি, ধরেন আমি লিখলাম করিম 1 থেকে 4 পর্যন্ত যাবে কিন্তু 2টা স্টেপ করে আগাবে। 2টা স্টেপ জিনিসটা কি, সে 2তে যাবে, এই যে একটা স্টেপ চলে গেল, এখানে আরেকটা স্টেপ, পরে এই স্টেপটা ক্রস করে এই স্টেপ, জাস্ট 2 আর 4 প্রিন্ট হয়ে যাবে, বুঝতে পারছেন? তো ফার্স্টেরটা কাজ কি, ফার্স্টেরটা কাজ হচ্ছে আপনার স্টার্টিং ইন্ডেক্স, সেকেন্ড স্টার্ট কি, সেকেন্ডটার হচ্ছে কাজ হচ্ছে আপনার এন্ডিং ইন্ডেক্স। কিন্তু আপনার এটা মাথা রাখবে এন্ডিংটা অলওয়েজ -1, মানে আগেরটা পর্যন্ত যাবে। অ্যান্ড লাস্টেরটার কাজ কি, লাস্টেরটার কাজ হচ্ছে আপনার স্টেপ কাউন্ট, যে কয়টা পর যাবে। ওকে, আমরা এখন কোডটা দেখে ফেলি, যে ধরেন স্টেপটা যদি আমি এখানে দিই 2, দেখেন জাস্ট 15 35 হয়েছে। 15 আর 35 হয়ে যাওয়ার জন্য এখানে জাস্ট হচ্ছে 15 আর 35, জাস্ট 1 প্রথমে স্টার্ট হয়েছে 15 থেকে, তারপর এন্ড হয়েছে হচ্ছে আপনার 5-এর ঠিক আগে পর্যন্ত 2 স্টেপ করে করে যাচ্ছে 15 আর 35 দিয়ে। ওকে, তো ইন্ডেক্স আর স্লাইসিং শেষ। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আপনার লিস্ট অপারেশনস। লিস্টের ভিতরে আপনার কী কী কাজ করতে পারেন, লিস্টের ভিতরে আপনি অ্যাড করতে পারেন, লিস্টের ভিতরে আপনি রিমুভ করতে পারেন, এই যা যা আছে সব কিছু হচ্ছে লিস্ট অপারেশনসের মধ্যে পড়ে। তো লিস্ট অপারেশন যখন আমরা স্টার্ট করবো, লিস্টের আমরা একটু চিন্তা করি যে আচ্ছা আমরা লিস্টের অপারেশনসটা করে কী করতে চাই। আমরা লিস্ট অপারেশনসটা করে হচ্ছে ধরেন একটা লিস্টের ভিতরে জিনিসপত্র চেঞ্জ করবো। ফার্স্ট অফ অল দেখাই, ধরেন আপনার ড্রয়ার আছে, আপনার বাসায় একটা ড্রয়ার আছে। এখন ড্রয়ারের ভিতরে আপনি যদি ধরেন একটা প্রথমে কলম ছিল, এখন কলমটাকে সরায় আপনি হচ্ছে পেন্সিল রাখতে চান, তো এইটা হচ্ছে একটা লিস্টের অপারেশনের মতন। ধরেন আপনার কাছে আছে 1 2 3 4 আছে, 1 2 3 4 আছে। এখন এই 1 2 3 4 এর মধ্যে যদি আপনি কি করবেন, আপনি হচ্ছে একটা লিস্টের একটা অবজেক্ট সরাবেন, একটা জিনিস সরাবেন, আইটেম সরাবেন, বা একটা জিনিস নতুন অ্যাড করবেন। ধরেন আপনি অ্যাড দিয়ে স্টার্ট করি, তো অ্যাড দিয়ে যদি স্টার্ট করি, ধরলাম এটার নাম দিলাম লিস্ট। তো এই লিস্টের ভিতরে যদি আপনি কোনো কিছু যোগ করতে চান, লিস্ট ডট অ্যাপেন্ড করলে সে কী করবে, সে হচ্ছে নতুন একটা অবজেক্ট যোগ করে দিবে। এখন কাকে অবজেক্ট করবে, ধরুন 5কে আমি যোগ করতে চাই, তখন জিনিসটা কী হয়ে যাবে, নতুন যেটা হবে সেটার লিস্ট যদি আমি প্রিন্ট করি, তখন সেটার হবে হচ্ছে এরকম 1 2 3 4 5, এই 5টা এখানে যোগ হয়ে যাবে। এটা হচ্ছে লিস্ট অ্যাপেন্ডের কাজ। এখন ধরেন আমি বলতেছি যে অ্যাপেন্ড তো আমি কই যোগ করলাম, লাস্টে যোগ করলাম, কিন্তু আমি যদি বলি আচ্ছা ঠিক আছে আমি হচ্ছে 5 এমন জায়গায় ঢুকাবো যেটা হচ্ছে মাঝে কোথাও, তো আমি বললাম আচ্ছা তখন জিনিসটা কীভাবে কাজ করব, তখন জিনিসটা হচ্ছে লিস্ট ডট কী হবে, ইনসার্ট। লিস্ট ডট ইনসার্ট যখন আমি করবো, লিস্ট ডট ইনসার্ট দিলে প্রথমে আমার বলা লাগবে ইন্ডেক্সটা, যে আমি কোন ইন্ডেক্সে ঢুকাবো। তো ইন্ডেক্সটা যদি আমি যখন দিব, ধরেন ইন্ডেক্সটা আমি বললাম যে আচ্ছা আমি 1 নাম্বার ইন্ডেক্সে, এটা হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্স, 1 নাম্বার ইন্ডেক্সে 5 ঢুকাইতে চাই, এটাই ভাবে বলা লাগবে যে কোন ভ্যালুটা আমি ঢুকাবো। এই জিনিসটা করলে কী হবে জানেন, এই জিনিসটা করলে হবে যে প্রথমে লিস্ট, ধরেন লিস্টটা যদি আমি প্রিন্ট করে দিই, দেখবেন যে এরকম হয়ে গেছে 1 5, তারপরে এই যে বাকিগুলো আছে সবগুলো ডানে সরে যাবে 2 3 4 5, বুঝতে পারছেন? তো আসেন আমরা এটা কোড করে দেখি যে এটা কীভাবে কাজ করে। প্রথমে আপনার কাজ হবে লিস্টটা বলা যে আচ্ছা আমি লিস্ট ডাটাটা এরকম, ডাটাটা হচ্ছে 1 2 3। এখন এই ডাটার ভিতরে আমি যদি ডাটা অ্যাপেন্ড করি, ডাটা অ্যাপেন্ড করলাম, অ্যাপেন্ড ডাটা ডট অ্যাপেন্ড 4 করলাম, তো এখন ডাটাটা আমি প্রিন্ট করে দিই, দেখি কি হয়। দেখেন ডাটার ভিতরেও জাস্ট 4টা লাস্টে ঢুকে গেছে। এখন যদি আমি ডাটার ভিতরে কি করব, ডাটার ভিতরে ধরলাম যে ইনসার্ট করতে চাই, আমি ফার্স্টে অথবা সেকেন্ডের ভ্যালুর ভিতরে আমি ইনসার্ট করব, তো আমি ইনসার্ট দিলাম। এখন ইনসার্টের ভিতরে আমি কি করব, প্রথমে আমার ইন্ডেক্সটা বলবো যে আচ্ছা আমি বললাম যে ফার্স্ট নাম্বার ইন্ডেক্সে সে ঢুকবে, কোন ভ্যালুটা ঢুকবে, ধরলাম হচ্ছে আমি বললাম 1.5কে ঢুকাইতে চাই। এখন ডাটা যদি আমি প্রিন্ট করে দিই,
তো কি হয় দেখি, দেখেন 1.5 কিন্তু ঢুকে গেছে মাঝখানে, এরপরে হচ্ছে বাকিগুলো। সো এটা হচ্ছে আপনার ইনসার্টের কাজ। এখন ধরেন আপনি কি করবেন, আপনি ধরেন হচ্ছে লাস্টের দিকে আরও 4-5টা লিস্ট অ্যাড করতে চান। আপনি এই জিনিসটা কীভাবে করতে পারেন, সোজা হিসাব আপনি করবেন হচ্ছে ডাটা ডট এক্সটেন্ড যখন করবেন তখন হচ্ছে ভিতরে একটা লিস্ট দিয়ে দিবেন, যে ধরলাম লাস্টে এখানে কত ছিল, 3 পর্যন্ত ছিল, আমি হচ্ছে এখন লাস্টে 4 ঢুকাইছি, সো 5-6 ধরেন। এখন যদি আমি ডাটা প্রিন্ট করে দিই তো কি হবে, 1, এই দেখেন লাস্টে 5-6 যোগ হয়ে গেছে। এখন যদি আপনি কোনো ভ্যালু রিমুভ করতে চান, কোনো এই ডাটা থেকে কোনো ভ্যালু আপনি সরাই ফেলবেন, তো ধরেন হচ্ছে আপনি যদি বলেন আচ্ছা ঠিক আছে আমি রিমুভ করি, ডট রিমুভ 1 করলাম, তো দেখি ডাটাটা কীরকম দেখায়। এই দেখেন 1টা কিন্তু সরে গেছে। এখন যদি আপনি বলেন যে ডাটা ডট পপ, অ্যান্ড পপ জিনিসটা কী করে জানেন, আপনার লাস্টের থেকে যে ফার্স্টে আছে তাকে সরায় ফেলে। তো পপ যদি করি দেখি কি হয়, পপ 2 করি, এখন প্রিন্ট করে দিই দেখি কি হয়, প্রিন্ট ডাটা। আমি বলি আপনি প্রত্যেকটা ভ্যালু বসে দেখবেন, হ্যাঁ আমার সাথে সবচেয়ে বেস্ট হয় আপনি আমার সাথে কোড করে পরে হচ্ছে আপনি বুঝে ট্রাই করেন যে কীভাবে এই জিনিসটা কাজ করতেছে। আপনি প্রত্যেকটা ভ্যালু যখন বসায় দেখবেন, প্রত্যেকটা ভ্যালু যখন আপনি নিজে থেকে টেস্ট করে দেখবেন পুরোটা আপনার মাথার মধ্যে চলে আসছে। আপনি কোড যখন দেখেন, দেখে শেখা হবে না, আপনার সাথে সাথে কাজ করা লাগবে। তো আমি প্রিন্ট করে দিই দেখি কি হয়, কাজ করলো না, কারণ কি পপ কি সামনে আছে, নাই। আপনি যদি পপ দেন, পপটা আপনার 1.5 দেওয়া লাগবে। দেখেন এখানে একটা এরর চলে আসতেছে, কি বলতেছে, ফ্লোট অবজেক্ট ক্যান নট বি ইন্টারপ্রেটেড অ্যাজ অ্যান ইন্টিজার। এখানে এখন আমি কি করছি, আমি হচ্ছে ফ্লোট অবজেক্ট দিয়ে দিছি, তো এটাও হবে না। আমি যদি জাস্ট পপ দিই দেখেন কি হয়, পপ দিলাম, আপনার ডাটাগুলো জাস্ট খালি 1 2 3 4 5 পর্যন্ত হয়েছে। লাস্টের যে অবজেক্টটা ছিল সেটা আউট সরে গেছে। তার মানে কি, আপনার লাস্টের ভ্যালুটা সরে যাবে যদি আপনি পপ দেন। এখন যদি আপনি ধরেন পপ দিয়ে বললেন যে আচ্ছা ঠিক আছে পপ দিলাম, ডাটা ভ্যালুটা দিলাম, প্রিন্ট হয়ে গেল, ওকে। তো এখন যদি আমি বলি যে পপের কাজ কি, সেটা হচ্ছে একটু কনফিউশন হতে পারে। আপনাকে বলি, আপনি লিস্ট ডট পপ দিলেন, পপ দিয়ে এখানে হচ্ছে আপনি বললেন যে পপ দিলাম, তো কি লাস্টের ভ্যালুটা সরে যাবে, 5টা সরে যাবে। তো তখন জিনিসটা কি হয়ে যাবে, প্রিন্টটা করলে লিস্ট 1 5 2 3 4 জাস্ট এতটুকু যাবে। বুঝতে পারছেন আপনার কাজ কি, পপ মানে আপনার লাস্টের যে ভ্যালুটা সেটা সরে যাওয়া, ওকে। তো এখন আমরা দেখব একটা লিস্টের ভিতরে কীভাবে আপনি ইটারেট করতে পারেন প্রত্যেকটা ভ্যালু ওয়াইজ। তো ধরেন আপনার লিস্টের প্রত্যেকটা ভ্যালু যদি আপনি ইটারেট করতে চান, তো জিনিসটা কীভাবে করে, প্রথমে ধরেন আপনি নাম্বারস দিলেন, নাম্বারসের ভিতরে আপনার আছে হচ্ছে ধরেন 1 2 3 4 5 ধরেন সব কিছু আছে, এটা সরাই দিই, এটা হচ্ছে অটো চলে আসে। তো এখন হচ্ছে আমি বললাম ইভেন নাম্বারসের ভিতরে আমি প্রথমে একটা খালি লিস্ট নিয়ে নিলাম, অ্যান্ড প্রত্যেকটার ভিতরে আমি ইটারেট করবো, যেগুলো হচ্ছে আমার অড নাম্বার আছে সেগুলোকে সরাই দিব, অথবা যেগুলো ইভেন নাম্বার আছে সেগুলোকে আমি ইভেন নাম্বারসের ভিতরে লিস্টের ভিতরে ঢুকায় রাখবো। দেখি এটা কীভাবে করা যায়। তো ফর লুপ দিলাম অ্যান, তারপরে হচ্ছে অ্যান দিলাম ইন নাম্বারস বললাম, তারপরে হচ্ছে আমি ইফ অ্যান মড 2 = 0 করলাম। এই জিনিসটা আমি বুঝাচ্ছি, একটু ধৈর্য ধরুন, আমি লিখে আপনাকে বুঝিয়ে দিচ্ছি প্রত্যেকটা লাইন বাই লাইন যে কীভাবে কাজ করে। এখন আমি ইভেন নাম্বারসের ভিতরে আমি নাম্বারটা ঢুকাই দিলাম অ্যান্ড পরে প্রিন্ট করে দিলাম, দেখি কাজ করে নাকি। হ্যাঁ কাজ করছে। তো কীভাবে কাজটা হলো আসেন দেখে ফেলি। তো আমার প্রথমে নাম্বারসগুলো কী ছিল, নাম্বারসগুলো ছিল 1 2 3 4 5 6 7। ধরেন এটা নাম্বার, আমার অড নাম্বারসগুলো সরাইতে হবে। তো আমি কি করলাম, আমি প্রথমে বললাম ফর লুপে আমরা কীভাবে কাজ করি এটা তো আমরা সবাই জানি, প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা লাইন লিস্টের ভিতরে প্রত্যেকটা আইটেম সে চেক করবে, চেক করে যাবে। এখন যদি ফর লুপের ভিতরে আমরা যাই, তখন ফর লুপ কী বললাম যে ফর লুপ অ্যান্ড ইন, ধরেন এটার নাম দিলাম লিস্ট, ইন লিস্ট। এখন সে কী করবে, সর্বপ্রথমে সে এই আইটেমটাকে ধরবে, এই আইটেমটাকে ধরে সে চেক করবে যে ইফ অ্যান mod 2 = 0 নাকি। এখন এই mod 2 কীভাবে কাজ করে আমরা সবাই জানি,
mod 2 মানে হচ্ছে 2 দিয়ে ভাগ করলে আমার হচ্ছে ভাগশেষ 1 থাকে নাকি। এই 1 যদি থাকে তখন আমরা বুঝবো কি যে ওই ভ্যালুটা এই যে ভ্যালুটা ছিল সেটা হচ্ছে আপনার একটা অড নাম্বার। তাহলে কি সে ঢুকবে না। আর যদি সে এখানে 0 পেয়ে যায়, ধরেন আমি হচ্ছে একটা 4 কে নিই, 4 নিলে কি হবে 2 4 0, যদি সে 0 পেয়ে যায় তখন আমি কি বুঝবো সে একটা ইভেন নাম্বার। তখন সে কি করবে, সে হচ্ছে এখানে যোগ করে দিবে। সেখানে কি করবে, ইভেন নাম্বারসের ভিতরে যে লিস্ট আমি খালি লিস্ট নিয়েছিলাম সেটার ভিতরে সে অ্যাপেন্ড করে দিবে, ইভেন নাম্বারসের ভিতরে সে অ্যাপেন্ড করে দিবে। ইভেন নাম্বারসের ভিতরে সে কাকে অ্যাপেন্ড করবে, সে এনকে অ্যাপেন্ড করবে। তারপরে আমি বলবো ইভেন নাম্বারসকে তুমি প্রিন্ট করে দাও। তো এটা হচ্ছে আমার পুরো কাহিনীটা, যে কীভাবে আমি ইভেন নাম্বারসগুলোকে আউট করতেছি। ওকে, তো আমরা তো দেখলাম যে ইভেন নাম্বারসকে কীভাবে আমরা বের করতে পারি। এখন ধরেন আমি আরেকটা জিনিস দেখতে চাই, যে আমার ধরেন পরীক্ষার হলে অনেকগুলো নাম্বার আছে, হ্যাঁ, এখন কে পাস করছে কে পাস করে নাই। আমরা জানি বাংলাদেশে 55 নাম্বারসের নিচে পাইলে অনেকেই ফেল করে, আবার অনেক জায়গায় আছে হচ্ছে 45 নাম্বারের নিচে, আবার 33 নাম্বারের নিচে। তো আমি এখানে ধরে রাখলাম যে আমাদের ভার্সিটির ভিতরে 55 নাম্বারের নিচে কম পাইলে ফেল করে ফেলে। তো আমি আসলে এরকম একটা কোড করে ফেলি যে কীভাবে কোড করা যায় দেখি। তো আমি বললাম মার্কসের ভিতরে ধরেন নাম্বার দিলাম, ধরলাম একজন পাইছে 45, আরেকজন পাইছে ধরেন 67, আরেকজন পাইছে 82, আরেকজন পাইছে হচ্ছে 39, আর আরেকজন পাইছে 91 অ্যান্ড 58। তো আমি এখানে কি করতে চাই, যারা পাস করছে তাদের হচ্ছে নাম্বারগুলো রাখতে চাই খালি। তো আমি বললাম পাস ইকুয়াল টু, এখানে পাস ইডি দেওয়া লাগবে, পাস ইডি আন্ডারস্কোর মার্কস। ওকে, এখন হচ্ছে আমি একটা খালি নিয়ে নিলাম। এখন আমি বললাম ফর এখন আসেন আমরা দেখি যে আচ্ছা এখানে যদি আমি পুরো লুপটার উপরে দেই তো কি বলবো, আমি ধরেন মার্কস এম ইন মার্কস দিলাম, সে প্রত্যেকটা ভ্যালু সে যাবে 45 চেক করবে, 67 চেক করবে। এখন কার সাথে চেক করবে, ধরেন আমি যেই ভ্যালুটা দিব দেখবো যে এম কি আমার বড় নাকি, কার থেকে বড়। ধরেন আমি দিলাম 55 থেকে সে বড় নাকি, যদি 55 থেকে বড় হয় তার মানে কি সে পাস করছে। তো পাস্ট মার্কসের ভিতরে আমি অ্যাপেন্ড করে দিব, পাস্ট মার্কসের ভিতরে আমি অ্যাপেন্ড করে দিলাম কাকে, এমকে। এখন আমি বললাম যে আচ্ছা তুমি এখন পাস্ট মার্কসগুলো আমাকে দেখায় দাও, পাস্ট মার্কসগুলোকে আমাকে দেখাই দিতে হবে। তো পাস্ট মার্কস দিলাম, দেওয়ার পরে আমি বললাম যে আচ্ছা পাস্ট মার্কস তুমি এখন দেখাও যে পাস্ট মার্কস কারা কারা আছে। দেখেন যেগুলো হচ্ছে 55-এর উপরে আছে তাদেরকে আমি দেখাইলাম যে 55-এর উপরে হচ্ছে কে আছে, 67 আছে, 82 আছে, 91 আছে, 58 আছে, এরা হচ্ছে পাস করছে। তো এটা দিয়ে হচ্ছে আমরা দেখতে পারি যে কিভাবে লুপের ভিতরে আমি কন্ডিশন দিয়ে চেক করতে পারি পুরো লিস্টটা। ওকে, এখন আমরা চলে যাব নেক্সটটাতে। এখন আমরা নেক্সটে যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের একটু কঠিন, সেটা হচ্ছে ল্যামডা ফাংশনস। তো ল্যামডা ফাংশনস কীভাবে কাজ করে সেটা দেখি। তো ল্যামডা ফাংশনস মেইনলি হচ্ছে আমার ফিল্টার অপারেশনস দিয়ে কাজ করে, হ্যাঁ। তো ধরেন আমি একটা নাম্বারস নিয়ে নিই, নাম্বারস নিয়ে নিলে সেখানে কি আছে 1 2 3 4 5 6 7, আচ্ছা 5 6 7 8 9 10, 7 8 9 10। এখন আমার নাম্বারসের ভিতরে আমি হচ্ছে একটা ফিল্টার ইউজ করব, ফিল্টার ইউজ করে আমি হচ্ছে একটা লিস্ট বানাবো দেখি। তো এটা কীভাবে কাজ করা যায় হচ্ছে, প্রথমে আমার কাজ হচ্ছে ফিল্টার ইউজ করা না। তো আমি হচ্ছে ধরেন এরকম করে বললাম যে আমি স্কোয়ার নিব, স্কোয়ার নিয়ে একটা ল্যামডা বানাবো। ল্যামডা এখানে এক্স, এই ভ্যালুটা হচ্ছে আমার ইনপুটে, প্রত্যেকটা ভ্যালু এগুলো হচ্ছে ইনপুট যে চেক করবে, এটা হচ্ছে চেকিং ভ্যালু। এখন এই চেকিং ভ্যালুগুলো আমার প্রত্যেকটার ভিতরে এক্স যাবে, এক্সের প্রত্যেকটা ভ্যালুকে আমি কি করব, আমি হচ্ছে স্কোয়ার করে দিচ্ছি, হ্যাঁ। তো এখানে আমার লিস্ট আছে, ধরেন আপনার হচ্ছে লিস্টের ভিতরে আছে হচ্ছে কে লিস্টের ভিতরে আছে 2 3 4 5। এখন আমি এখানে কি করতেছি, আমি হচ্ছে স্কোয়ার নামের একটা ফাংশন বানাচ্ছি যে হচ্ছে আমার প্রত্যেকটা ভ্যালুকে নিয়ে স্কোয়ার করে সে ঢুকাই দিবে কারোর ভিতরে। ওকে, তো আসেন আমরা এই কোডটা করে দেখি যে কীভাবে এটা কাজ করা যায়। তো প্রথমে হচ্ছে আমার স্কোয়ার নামের একটা ফাংশন বানাও, SQUAR স্কোয়ার, যে হচ্ছে আপনার ল্যামডা ইউজ করবে, প্রত্যেকটা ভ্যালুকে নিয়ে সে হচ্ছে এক্স স্কোয়ার করে দিবে। দেখি এটা প্রিন্ট করে দেখি কি হয়। প্রিন্ট দিলাম, প্রিন্ট
প্রিন্ট দিলাম, প্রিন্ট দিয়ে আমি বললাম যে স্কোয়ার করো 5কে, দেখেন 25 প্রিন্ট হয়ে গেল। এখন যদি আমি বলি এখানে কি কাহিনী হয়েছে সেটা বুঝে ট্রাই করি। এখানে 5 সে যাবে, 5 সে এখানে ঢুকাবে, 5 ঢুকানোর পরে সে বলবে আচ্ছা 5কে তুমি স্কোয়ার করো, স্কোয়ার করে সে হচ্ছে স্কোয়ারের আউটপুটটা দিয়ে দিবে। এই যে এই জিনিসটা বানিয়েছে এটা হচ্ছে একটা ফাংশন। ওকে, এখন আমরা লিস্টের ভিতরে কীভাবে কাজ করতে পারি সেটা দেখব। সেটা ইউজ করার জন্য আমাদের কি ইউজ করা দরকার, সেটা ইউজ করার জন্য আমাদের ফিল্টার ইউজ করা লাগবে। তো আমি বললাম যে এমন কিছু বানাও যেটা হচ্ছে আমাকে গ্রেটার দ্যান 4 দিবে। গ্রেটার দ্যান 4 দিবে, এটা আপনি যেটা ইচ্ছা সেটা রোহিং করে করিম জব্বার যা ইচ্ছে তাই ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটার জন্য ধরেন আমি প্রথমে বলবো যে লিস্ট। আমি লিস্টটা কেন করলাম সেটা হচ্ছে লিস্টের ভিতরে আমি বললাম যে আমি এমন একটা লিস্ট ইউজ করবো যেটার ভিতরে আমি নাম্বারসগুলোকে ঢুকাবো, হ্যাঁ, অ্যান্ড এইটা একটা লিস্ট হবে। এই কারণে এটা বোঝার জন্য আমি লিস্টটা ইউজ করা লাগছে। তো আমি প্রথমে লিস্টটা লিখলাম, লেখার পর আমার কাজ কি ফিল্টার করা। ওকে, আমি ফিল্টার দিলাম। এখন আমার কাজ হবে ল্যামডা ইউজ করা। ল্যামডা এক্স যখন 4 থেকে বড়, এখন কমা দিয়ে ফিল্টারের দুইটা আর্গুমেন্ট ইউজ করা হয়। প্রথমটা হচ্ছে ফাংশন, পরেরটা হচ্ছে আমার কোন লিস্টের উপর আমি ফিল্টারটা করতে যাচ্ছি, তারপরে হচ্ছে আমি নাম্বারস ঢুকাই দিব। ওকে, তখন আমি বললাম যে প্রিন্ট গ্রেটার দ্যান 4। দেখেন এখানে 4-এর বাইরে যারা হচ্ছে 4-এর নিচে ছিল, কম ছিল, তারা কেউ প্রিন্ট হয় নাই, বুঝতে পারছেন? তার পাশে যারা যারা বড় ছিল তো সবাই হচ্ছে প্রিন্ট হয়ে গেছে। ওকে, আমরা এখন দেখি যে এটা কীভাবে কাজ করলো। ধরেন আপনার কাছে আসা হচ্ছে একটা 1 2 3 4 5 6, আপনি বলেন গ্রেটার দ্যান 4, গ্রেটার দ্যান 4, একটা নাম বললেন যে এটা একটা কি হবে, এটা একটা লিস্ট হবে। ওকে, তারপরে এটা একটা লিস্ট হবে অ্যান্ড সেখানে হচ্ছে ফিল্টার ইউজ করা লাগবে। কারণ কি এখানে হচ্ছে আমি ফিল্টার করতেছি কোন ফাংশনটা দিয়ে, প্রথমে এখানে হচ্ছে আপনার ফাংশনটা ঢুকবে। ফাংশনটা কোন ফাংশন? ল্যামডা ফাংশন। প্রথমে আমি বলে দিব ল্যামডা কাকে চেক করবে? প্রত্যেকটা এক্সকে চেক করবে, সেই এক্সটার কি হবে, এক্সটার কন্ডিশন দিব। এখানে হচ্ছে আমি ভ্যালু চেকিং ভ্যালু, এটা হচ্ছে চেকিং ভ্যালু অ্যান্ড এই যে এখানে যে এক্সটা সে হচ্ছে কন্ডিশন, এখানে হচ্ছে আমি কন্ডিশন দিতেছি। এখন এই কন্ডিশনটা কি? কন্ডিশনটা হবে হচ্ছে এক্স যদি 4 থেকে বড় হয়। তো 4 থেকে বড় হইলো, 4 থেকে বড় হয়ে এখন হচ্ছে সে কি করবে, এখন এখানে আমি একটা কমা দিব। এখন কার উপরে চেক হবে সেটা হচ্ছে এখানে, কার উপরে চেক হবে। তো এখানে কার উপরে চেক হবে সেটা হচ্ছে আমি এখানে লিখে দিব, সেটা হচ্ছে আমি নাম্বারসের উপরে, বা এখানে কি লিখছিলাম, ধরেন এটার নাম দিলাম নাম। এই নামের উপরে সে চেক হবে। এখন এই নামের উপরে যখন চেক হবে তখন হচ্ছে এইটার ভিতরে ঢুকে দিবে। তো এই জিনিসটা কীভাবে কাজ করতেছে, সে প্রথমে নামের ঢুকতেছে, নামের ভিতরে সে 1 2 3 4 5 6 দেখতেছে। এখন এক্স থেকে বড় মানে 4 থেকে বড় সে চেক করবে, আচ্ছা প্রথমে 1-এ যাবে, 1 কি 4 থেকে বড় না, তখন তাহলে এটা ঢুকাবে না সে। তারপরে সে প্রত্যেকটা চেক করে 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 যাবে, যখন সে 5-এ আসবে দেখবে যে হ্যাঁ এটা ট্রু, তখন সে লিস্টের ভিতরে এটা রেখে দিবে 5। পরে দিয়ে চেক করবে হচ্ছে 6, হ্যাঁ লিস্টের ভিতরে ঢুকাই দিবে, তখন এটার ভ্যালুটা ওই গ্রেটার দ্যান 4-এর ভ্যালুটা এরকম হয়ে যাবে। তো এটা হচ্ছে আমার ল্যামডার কাজ। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। এখন আমরা যাব নেক্সট কাজে, সেটা হচ্ছে আপনার ফাংশন। একটা ফাংশন কীভাবে কাজ করে। ফাংশন মেনলি আপনি হচ্ছে ডেভ ইউজ করবেন, বুঝতে পারছেন? এখন হচ্ছে ডেভ যখন ইউজ করবেন আপনি হচ্ছে একটা ফাংশনের নাম দিয়ে দিবেন। যে ফাংশন জিনিসটা কি, ধরেন আপনার একটা ব্লেন্ডার আছে, হ্যাঁ বাসার মধ্যে একটা ব্লেন্ডার আছে, ব্লেন্ডারটা হচ্ছে আপনার এরকম। এখন ফাংশনের কাজ কি? ফাংশনের কাজ হচ্ছে আপনি আপেল দিলেন, আপেল আঁকা লাগবে, দাঁড়ান আপেলটা সুন্দর করে আঁকি, হ্যাঁ আপেল দিলেন। এখন হচ্ছে ধরেন আপনি অরেঞ্জ দিলেন, অরেঞ্জ ধরেন এটা অরেঞ্জ, ভাবেন এটা অরেঞ্জ, একটু গোল গোল আছে, আচ্ছা। তো এখন এর কাজ কি, সে হচ্ছে দুইটা জিনিস নিয়ে সে একটা আউটপুট জেনারেট করবে। আউটপুটটা কি? আউটপুটটা ধরেন আপনি বলতে পারেন যে আউটপুট হচ্ছে জুস। তো এই যে এই কাজটা সেটা হচ্ছে আপনার ব্লেন্ডারের কাজ। এখানে ব্লেন্ডারটা কি জানেন? ব্লেন্ডারটা হচ্ছে একটা ফাংশন। সে হচ্ছে আপনি ইনপুট দিচ্ছেন অ্যান্ড সে একটা আউটপুট জেনারেট করতেছে। এটাই হচ্ছে একটা ফাংশনের কাজ। তো আসেন এখন দেখি যে এই জিনিসটা আমি কিভাবে বুঝাইতে পারি। তো পাইথনে এটা করার জন্য আমার কাজ হচ্ছে
একটা ডেফ ফাংশন ইউজ করা, ডিএফ না সরি, এটা ডিইএফ হবে, ডিইএফ ডেফ। ডেফ ফাংশনটা ইউজ করে আপনি বলতে পারেন হ্যাঁ আমি এখন একটা ফাংশন বানাচ্ছি। ধরেন আপনি ফাংশনটা বানালেন অ্যাড নাম্বারসের, অ্যাড নাম্বারস। তো কাকে কাকে আপনি বললেন যে আচ্ছা আমি এ নিব, বি নিব, অ্যান্ড সে কী করবে, সে এ প্লাস বি করবে। এখন এ প্লাস বি করলে তো সে আর বুঝবে না এখানে কী কাজ হচ্ছে, এখানে হবে রিটার্ন এ প্লাস বি। তখন এ প্লাস বি যখন হবে তার মানে কি আপনি অ্যাড ফাংশনটা দিবেন, এ বি দিবেন, সে আউটপুট দিতেছে এই রিটার্নের মাধ্যমে, বুঝতে পারছেন? তো আসেন আমরা এটা কোড করে দেখি যে এটা কীভাবে হচ্ছে। ডেফ অ্যাড নাম্বারস, নাম্বারস দিলেন অ্যান্ড আপনি বললেন এ কমা বি। এখন আপনি কী করবেন, রিটার্ন এ প্লাস বি। আসেন এটা দেখি যে এটা কাজ আছে, এখানে কি হচ্ছে, ও আচ্ছা আমি এখানে এখন হচ্ছে আমি দেখি এটা কাজ করে নাকি, এটা টেস্ট করে দেখি যে এটা কাজ করতেছে নাকি। প্রিন্ট বললাম অ্যাড নাম্বারস, অ্যাড নাম্বারস কাকে কাকে, ধরেন আপনি দিলেন 4,5। এখন আপনি প্রিন্ট করে দেখেন যে এটা কাজ করে নাকি, দেখছেন 9 চলে আসছে। এভাবেই আপনারা একটা সিম্পল ফাংশন বানাইতে পারবেন। আচ্ছা, তো এখন ধরেন আপনি হচ্ছে আপনার বিএমআই ক্যালকুলেট করবেন, বিএমআই এর জন্য একটা ফাংশন লিখে ফেলি, দেখি বিএমআই এর জন্য ফাংশন লেখা যায় নাকি। তো আমি দিলাম ডেফ হচ্ছে ধরেন বিএমআই, হ্যাঁ বিএমআই দিলাম। আচ্ছা এখানে এখানে বিএমআই দিলাম, বিএমআই এর ভিতরে কী থাকে, আপনার ওয়েট থাকে আরেকটা থাকে হাইট। তো আপনার কি হবে, রিটার্ন ওয়েট বাই হাইট স্কোয়ার, হাইট স্কোয়ার দেয় এভাবে। তো এই যে এখানে যেটা বানালেন সেটা হচ্ছে আপনার বিএমআই ক্যালকুলেটর, নিজের মতো বিএমআই ক্যালকুলেটর বানিয়ে ফেলছেন। তো চলেন আমি আমার নিজের বিএমআইটা ক্যালকুলেট করি। এখন এখানে কিন্তু হাইটটা হচ্ছে আপনার ইয়াতে, নট যে ফুটে, এখানে হচ্ছে হাইটটা হচ্ছে আপনার বলতে পারেন একটা ইঞ্চিতে এরকম হিসাব। সো আমি বললাম ভ্যালু বিএমআই, আমার ভ্যালুটা কত হবে, ভ্যালু ইকুয়াল টু বললাম বিএমআই। ধরেন আমি দিলাম হচ্ছে আমার ওজন কত, আমার ওজন হচ্ছে 65, হাইট ধরেন বললাম 1.75। এখন আমি এটা যখন ক্যালকুলেট প্রিন্ট দেব, প্রিন্ট ভ্যালু, দেখি তো আমার বিএমআই কত, বিএমআই চলে আসছে, বিএমআই হচ্ছে আমার 21, তার মানে আমি একটু মোটা। ওকে, সো এখন হচ্ছে আমরা দেখব নামপাই কীভাবে কাজ করে। সেকেন্ডটা তো নামপাই, আমরা তো এতক্ষণ লিস্ট দেখলাম, লিস্টের ভিতরে কি ছিল, লিস্টের আমরা হচ্ছে জাস্ট লিস্টের ভিতরে কীভাবে কাজ করতেছে এটা দেখতেছি। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আপনাকে প্রপারলি নামপাই অ্যারে, এখানে অ্যারের হিসাব হবে, অ্যারে দিয়ে কীভাবে কাজ করতে পারেন, অ্যারের ডাইমেনশন চেক, অ্যারের ডাইমেনশন কীভাবে কমাইতে পারেন, অ্যারের সব কিছু। তো এখন আপনি বলতে পারেন যে আচ্ছা ভাইয়া নামপাই তো দেখলাম কিন্তু লিস্ট তো দেখলাম কিন্তু আপনি নামপাই কেন দেখাইতেছেন। তো লিস্ট জিনিসটা কী হয় জানেন, লিস্ট হচ্ছে একটু স্লোয়ার, কিন্তু নামপাই অ্যারে এটা অনেক ফাস্টার, আপনি অনেক ফাস্ট কাজ করতে পারবেন নামপাই অ্যারে ইউজ করে। তো আসেন নামপাই অ্যারে কীভাবে করা লাগে এটা দেখব। প্রথমে নামপাই অ্যারে ইউজ করার জন্য আমাদের প্রথমে ইউজ করা লাগবে ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি করে ফেললাম। এখন একটা অ্যারে যদি আমি বানাতে চাই তখন জিনিসটা হবে এনপি ডট ARRAY, এর ভিতরে আমি একটা লিস্ট ঢুকাই দিতে পারবো। যখন আমি ARRAY এর ভিতরে একটা লিস্ট ঢুকাই দিব, সে কী হয়ে যাবে, একটা নামপাই অ্যারেতে কনভার্ট হয়ে যাবে। ধরেন 1 2 3 4 5, এই যে এটা দিলাম, এখন সে একটা লিস্টে একটা অ্যারেতে কনভার্ট হয়ে যাবে। এটা প্রিন্ট করে দিই, দেখি কি হয়, প্রিন্ট ARRAY, দেখি কি আউটপুট আসে। দেখেন একটা লিস্ট আউটপুট, কিন্তু এটা কি একটা অ্যারে নাকি লিস্ট, এটা কীভাবে বুঝবেন, ওই টাইপটা ইউজ করে। তো আসেন প্রিন্ট দিই টাইপ, TYP টাইপ অ্যারে, এই দেখেন একটা নামপাই অ্যান্ড অ্যারে চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো এভাবে করে আপনি একটা অ্যারে বানায় ফেলতে পারবেন। তো এখন এই অ্যারের ভিতরে কি কি আছে, আপনারা কি কি কাজ করতে পারবেন দেখি। আচ্ছা, অ্যারের ভিতরে যে অ্যাট্রিবিউটসগুলো আছে সেগুলো হচ্ছে আপনার অ্যান্ডিং কি ইউজ করে, নামপাইয়ের যে ডাইমেনশনস সেগুলো চেক করতে সাহায্য করে যে এটা কত ডাইমেনশনালের একটা অ্যারে। এরপরে ধরেন আপনি দেখতে পারেন হচ্ছে শেপ আছে, আপনি শেপটা দেখতে পারেন একটা অ্যারের শেপ কেমন হয়, হ্যাঁ সাইজ কেমন হয়, ডি টাইপ কেমন হয়, তারপর হচ্ছে আইটেম সাইজ কেমন হয়, এগুলো সব কিছু আপনি নামপাইয়ের চেক করতে পারবেন। আচ্ছা আমরা করে দেখি তাহলে বেস্ট হয়। তো ধরেন আমি একটা ম্যাট্রিক্স বানাই, ম্যাট্রিক্সের হচ্ছে কী কী আছে, ম্যাট্রিক্সে ধরেন হচ্ছে এনপি ডট ARRAY দিয়ে দিলাম। এখন আমি লিস্ট বসাই দিব এর ভিতরে। তো লিস্ট কী কী 1 2 3,
এখন এরপরে আমি ধরেন দিলাম 4 5 6 4 5 6। এখন বলতে পারেন আচ্ছা ভাই এখানে লিস্টটা এমনি লিখছেন কেন, লিস্টের ভিতরে আবার লিস্ট দিচ্ছেন। এই জিনিসটা হচ্ছে অনেক মজার। ধরেন আমি লিস্টের ভিতরে একটা লিস্ট, এই যে দেখেন এখানে কিন্তু লিস্টের ভিতরে লিস্ট হয়ে গেছে। তো আসলে আমরা দেখি যে ম্যাট্রিক্স আসলে জিনিসটা, ম্যাট্রিক্স কীভাবে কম্পিউটার বুঝে। তো আপনার ধরেন আছে হচ্ছে এরকম 1 2 3, এটা হচ্ছে একটা, এরপরে হচ্ছে 4 5 6। এই জিনিসটা তো এইভাবে বুঝতে একটু আপনার কষ্ট হচ্ছে। তো দেখেন তো এই জিনিসটা বুঝেন নাকি, 1 2 3 4 5 6, দেখছেন এই জিনিসটা হচ্ছে আপনার সেম টু সেম এটা। তো এখন দেখেন এটা হচ্ছে কি, এটা কত ডিগ্রি অ্যারে, কত ডিগ্রি, এগুলো সব কিছু আমরা কম্পিউটারকে বলবো যে ও আমাদেরকে নিজে থেকে বলে দিবে। এটা হচ্ছে 0-তে আছে, এটা হচ্ছে 1-এ আছে। এখন যদি আমি এই জায়গাটায় ঢুকাইতে চাই, এই জায়গায় আস করতে চাই এই জায়গার ইন্ডেক্সটা কত, এই জিনিসটা হবে কি জানেন, ধরেন এটার নাম দিলাম হচ্ছে ARR 1। তো এটা হবে ARR 1-এর 0 নম্বর ইন্ডেক্সের 1 নম্বর, যাও 0 নম্বর, এটা হচ্ছে 0 নম্বর রো, 0 নম্বর কলম, হ্যাঁ, অ্যান্ড এটা হচ্ছে প্রথমে আর এটা হচ্ছে সি। তো এটা হচ্ছে প্রথমে রো বলবে 0 নম্বর রোতে যাও, 0 নম্বর রোতে আসি আমি, তারপরে 1 নম্বর কলমে যাও, এই যে 1 নম্বর কলমে। আচ্ছা 1 নম্বর কলম না, তো এটা হবে হচ্ছে 0 নম্বর কলম, কারণ শুরুতে সব কিছু তো 0 থেকে স্টার্ট হয়। তো এটা হচ্ছে 0 নম্বর কলম, তখন সে 1কে ধরবে, তারপর 1 2, এটা হচ্ছে 1। এখন ধরেন আপনি বললেন আচ্ছা তুমি 1 নম্বর রোতে যাও, 2 নম্বর কলমে দেখো, 1 নম্বর রোতে গেছো, 1 নম্বর কলমে যাও, তখন সে এই 5কে ধরবে। আচ্ছা আমরা কোডটা করে দেখি যে এটা কীভাবে কাজ করে, চলেন। তো জিনিসটা কি, এখন হচ্ছে আমি যদি বলি যে এই ম্যাট্রিক্সটা আসলে আমি প্রিন্ট করতে চাই, প্রিন্ট ম্যাট্রিক্স, দেখি এই দেখেন চলে আসছে 1 2 3 4 5 6। এখন যদি আমি এটার ভিতরে এই নাম্বারকে আমি ধরতে চাই, তো এটা ধরার জন্য আমার কাজ হবে প্রথমে 0কে নাও, 0 নম্বর অ্যান্ড 0 নম্বর, 0 নাও অ্যান্ড 0, ওকে। তো এখন দেখি কে আসে, দেখছেন 1 চলে আসছে যে, ওকে। তো এখন আমরা দেখব যে এটার ডাইমেনশন কত। তো আমি কি লিখবো, ম্যাট্রিক্স প্রিন্ট করে দিই, ম্যাট্রিক্সের ডাইমেনশন যদি প্রিন্ট ম্যাট্রিক্স ডট অ্যান্ড টাইম, দেখেন ম্যাট্রিক্সের ডাইমেনশন চলে আসছে, বুঝতে পারছেন যে এটা 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্স, 2D ম্যাট্রিক্স। এখন এর আগের যেটা আমরা করছিলাম এটার একটা ডাইমেনশন চেক করি যে এটার ডাইমেনশন কত ছিল, প্রিন্ট ARR ডট অ্যান্ড DIM, দেখেন এটা 1 ডাইমেনশনাল ম্যাট্রিক্স। এখন এটা হচ্ছে 2 ডাইমেনশনাল কারণ এটা হচ্ছে 2টা ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্সের ভিতরে আরেকটা ম্যাট্রিক্স আছে। এরপরে দেখবো হচ্ছে এই ম্যাট্রিক্সের শেপটা কই। তো এই ম্যাট্রিক্সের শেপটা যদি আমি বুঝতে চাই, তো ম্যাট্রিক্স ডট শেপ, এখন দেখি এই দেখেন 2,3 ম্যাট্রিক্স। তো এটা হচ্ছে আপনার রো আর এটা হচ্ছে আপনার কলাম। এই দেখেন এটা কি, এই যে এই ম্যাট্রিক্সে যখন আপনারা করতেন তখন কি আপনারা ম্যাট্রিক্সের রো কলাম দেখতেন না, এই সেম জিনিসটা হচ্ছে আপনার এখানে হচ্ছে। যদি আমরা দেখি এটা, এখানে আপনি কি লিখবেন, এখানে আপনি লিখবেন রো, রো হচ্ছে 2 আর কলাম হচ্ছে 3। এই যে রো হচ্ছে 1টা 2টা আছে, কলাম হচ্ছে 1 2 3টা আছে, ওকে। তো এখন আমরা যেটা দেখব, ধরেন এখানে বাকি যা আছে সব কিছু আপনি নিজে থেকে বসায় দেখবেন, বসায় আপনি কাজগুলো করতে পারবেন। এই দেখেন ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স ডট সাইজও দিতে পারেন, সে আপনার সাইজটা দেখা দেবে যে সাইজটা হচ্ছে 6, ওকে। এখন আমরা টাইপ দেখবো যে কী কী টাইপ হইতে পারে ম্যাট্রিক্সের ভিতরে। ম্যাট্রিক্সের ভিতরে আপনার ইন্টিজার হইতে পারে, আপনার ফ্লোটস হইতে পারে, হ্যাঁ, তারপরে আপনার বুলিয়ান্স হইতে পারে, বুলিয়ান্সের একটা ম্যাট্রিক্স হইতে পারে। আপনারা যখন NLP করবেন তখন দেখবেন যে NLP বুলিয়ান্সগুলো দিয়ে কীভাবে কাজ হচ্ছে। এখন ধরেন আমি দিলাম হচ্ছে ইন্টিজার, NTS, ইন্টিজারের একটা ম্যাট্রিক্স করলাম NP অ্যারে, NP ডট ARray। এখন আমি বললাম যে এখানে হচ্ছে একটা অ্যারে বসাই দিই, এখানে হচ্ছে 1 লিস্ট বসাই 1 2 3। এখন হচ্ছে আমি বললাম এটা যেটা থাকবে এই অ্যারেটা থাকবে হচ্ছে আপনার একটা ইন্টিজার অ্যারে, DTYP, ডি টাইপ দিয়ে আমি বুঝিয়ে দিতে পারবো যে এখানে আপনার একটা ইন্টিজার থাকবে, ইন্টিজার 32। ইন্টিজার 32 দিয়ে কী বোঝানো হয়, ইন্টিজার 32 দিয়ে আপনার বোঝানো হয় যে এটা একটা ইন্টিজার অ্যারে হবে। এরপরে ধরেন আমি বললাম ফ্লোট,
ফ্লোট যখন বলবো np ডট অ্যারে, সেম জিনিসটা ওই উপরের জিনিসটা যদি আমি লিখে দিই, জাস্ট খালি আমার লিখে দেওয়া লাগবে ফ্লোট, আর কিছুই না। কারণ এই যে np অ্যারে ফ্লোট 64 যদি আমি লিখে দিই, এখানে আমার আপনার পুরো ফ্লোট, ওই অ্যারেটা ফ্লোট হয়ে যাবে। এখানে ফ্লোট কিন্তু দেওয়া যাবে না, আপনার ফ্লোট হচ্ছে একটা কিওয়ার্ড। তো আপনি এখানে ইউজ করেন, ধরেন হচ্ছে ফ্লোট FLOT লিখলাম যান। তো এখন আমি চেক করি যে প্রত্যেকটা টাইপ কি। ধরেন আপনি বললাম যে প্রিন্ট করলাম, প্রিন্ট করে দেখেন এখানে, আচ্ছা আমি এখানে ভ্যালুগুলো সরাই দিই, দেখি কি হয়। 4.5, 3.5, 3.5, ওকে। দেখছেন এখানে কিন্তু আপনার যখন আপনি ফ্লোট বলছেন, সে একটা পয়েন্টের ভ্যালু নিয়ে নিচ্ছে, হ্যাঁ। কিন্তু আপনি যখন এখানে ইন্টিজার বলছেন, তখন কিন্তু এখানে এসে ওই জিনিসটা নেয় নাই। কারণ ফ্লোটিং পয়েন্ট নাম্বার কি, ফ্লোটিং পয়েন্ট নাম্বার আছে দশমিকের পরে আপনি কত ঘর প্রিন্ট করতে চান ওই জিনিসটা। এই কারণে আপনি ফ্লোট দিলে আপনাকে পয়েন্টিং ঘরগুলো দেখাই দিবে। ধরেন এখন আপনি যদি এখন একটা জিনিস চান যে আপনি বুলিয়ান্সের একটা ম্যাট্রিক্স বানাবেন, আসলে আমরা বুলিয়ান্সের একটা ম্যাট্রিক্স বানাই। ধরেন আমি বললাম বুলিয়ান্স ইকুয়াল টু এমপি ডট অ্যারে। এখন আপনি ট্রু, ফলস, আবার ট্রু দিবেন, এটা একটা অ্যারে হয়ে গেছে। এখন আপনি বলতেছেন ডি টাইপ, কি করবেন, ডি টাইপ করবেন আপনি হচ্ছে বুল। তো এখন দেখি এই জিনিসটা কি হয়, প্রিন্ট হচ্ছে বুলিয়ান্স, ওকে। এখন ট্রু ফলস হয়ে গেছে। এখন যদি আপনি এখানে ডি টাইপ দেখতে চান যে আসলে এটার টাইপটা কি, তখন কমা দিয়ে আপনি কি লিখবেন, কমা দিয়ে লিখবেন ইন্টিজার its ডট dtyp, ডি টাইপ লিখবেন। এই প্রত্যেকটার জায়গায় আপনি হচ্ছে এই জিনিসটা লিখে দেন FLOT ডট dtype। এরপরে বুলিয়ান্স আছে, বুলিয়ান্সের পরে কমা দিয়ে বুলিয়ান্স ডট dtyp। এখন দেখি, দেখেন ইন্টিজারের পাশে লেখা চলে আসছে যে ইন্টিজারের একটা ইন্টিজার ফ্লোট 64, যেগুলো ফ্লোটের ভ্যালু, অ্যান্ড যেগুলো বুলিয়ান্স সেগুলো হচ্ছে বুলিয়ান্স হয়ে গেছে। তো এইভাবে আপনি অ্যারে দেখতে পারবেন। এখন আসেন আমরা দেখব নামপাই অ্যারে কীভাবে আপনার স্লাইসিং করা হয়। তো নামপাই অ্যারে ইন্ডেক্সিং তো আমরা জিনিসটা বুঝছি, আর নামপাই অ্যারে স্লাইসিং কীভাবে করব। তো এই জিনিসটা দাঁড়ান, এখানে হচ্ছে একটা জিনিস চলে আসছে। আচ্ছা, নামপাই অ্যারে কীভাবে স্লাইসিং করতে হয়। তো ধরেন আপনার অ্যারেটা আছে হচ্ছে আপনার এরকম, আপনার আছে হচ্ছে 10, 20, 30, 40, 50 আর 60, এগুলো আছে। তো এখন আপনি হচ্ছে প্রথমে এটাকে ধরতে চান, এটা আপনি অ্যারে 0 লিখবেন, তো এটা আপনার ধরতে পারবে। তো আপনি যদি এখন ARR -1 লেখেন তো কি হবে, -1 মানে কি, -1 মানে পিছন থেকে, এটা হবে -1, -2, -3, এগুলো হচ্ছে ইন্ডেক্সিং। তো -1 যখন ধরবেন তখন হচ্ছে এটা চলে আসবে 66, ওকে। এখন যদি বলেন ARR সেম যেভাবে আপনি লিস্টে স্লাইসিং করছেন, অ্যারের স্লাইসিং সেম, নামপাই অ্যারেতে স্লাইসিং সেম, জাস্ট অ্যারে লিখবেন, অ্যারের মধ্যে 1 থেকে 4 সেম। এটা কি হবে দেখেন তো, প্রথমে সে 1-এ যাবে, এখান থেকে স্টার্ট করবে, 4 কই, 0, 1, 2, 3, 4 এখানে। এখন দেখেন এটা কি প্রিন্ট করবে না, এটার আগেরটা সে প্রিন্ট করে ফেলবে, এটা হচ্ছে 3, এখানে সে প্রিন্ট করে ফেলবে। তো এখানে আউটপুট কি আসবে জানেন, আউটপুট আসবে হচ্ছে 20, 30 আর 40। আচ্ছা, এখন আসেন আমরা দেখি যে এটা কীভাবে কাজ করে। যখন আমরা লিখব যে অ্যারে হচ্ছে ধরলাম নামপাই একটা অ্যারে বানাই ফেলি, নামপাই ডট অ্যারে, অ্যান্ড তার ভিতরে হচ্ছে আমি ঢুকাই দিই হচ্ছে 1 2 3 4 5, 1 2 3 4 5। এখন আমি বললাম যে এই অ্যারেটার হচ্ছে তুমি প্রথম এলিমেন্টটা প্রিন্ট করে দাও। ARR ধরেন হচ্ছে প্রথম যে এলিমেন্টটা, এটা 2 প্রিন্ট করবে, এই দেখেন 2 কিন্তু প্রিন্ট করছে। এখন যদি আমি বলি যে আচ্ছা প্রিন্ট করো তুমি লাস্ট এলিমেন্টটা, ARR -1 লাস্ট এলিমেন্ট, দেখি এই যে 5 প্রিন্ট করছে, ওকে। এখন যদি আমরা স্লাইসিংটা ইউজ করি, যে আমি চাচ্ছি 2, 4 পর্যন্ত প্রিন্ট করতে, তো 2 এর ইন্ডেক্স কত, 2 এর ইন্ডেক্স হচ্ছে 1, তো 1 দিব। এখন 4 পর্যন্ত প্রিন্ট করতে যাচ্ছি, তো এটা লাস্টের ইন্ডেক্সটা কত দেখি, 0, 1, 2, 3, 4 না, তো আমি হচ্ছে 4 দিব, সে লাস্টের আগেরটা পর্যন্ত সে প্রিন্ট করে দিবে, দেখেন 2, 3, 4 চলে আসছে। তো যেভাবে লিস্ট কাজ করে সেম টু সেম। এখন আসেন আমরা নেক্সটটাতে যাই, যে কীভাবে আপনার আর্থমেটিক অপারেশনস আর ম্যাথমেটিক্যাল ফাংশনসগুলো কাজ করানো যায়। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আর্থমেটিক অপারেশনস আর ম্যাথমেটিক্যাল ফাংশনস।
তো আর্থমেটিক অপারেশন আর ম্যাথমেটিক্যাল ফাংশনস আমরা অ্যারের ভিতরে কীভাবে কাজ করে আমরা সেই জিনিসটা এখন চেক করব। সেটা হচ্ছে আমাদের ধরেন আমি একটা অ্যারে নিয়ে নিব, যে অ্যারে ধরেন np ডট অ্যারে, ধরেন অ্যারে নিলাম, অ্যারের ভিতরে এখন আমি লিস্টটা ঢুকাবো, ধরেন 1 2 3 4 5 দিলাম। এখন আমি সেকেন্ড অ্যারেটা নিলাম, np ডট অ্যারে, সেকেন্ড অ্যারেটা হবে হচ্ছে ধরেন 6 7 8 9 and 10। এখন এই দুটো অ্যারের ভিতরে যদি আমি যোগ করতে চাই, দেখি কীভাবে যোগ করা যায়। এক্স প্লাস ওয়াই দিয়ে দিলে দেখেন যোগ হয়ে গেছে। সেম বিয়োগ করতে চাইলে বিয়োগ হয়ে যাবে, যদি আমি ভাগ করতে চাই দেখেন ভাগ হয়ে যাবে। তো এখন যদি আমরা ধরেন যোগ বিয়োগ গুণভাগ সব দেখলাম, এখন আমরা দেখব হচ্ছে নামপাই লজিক্যাল ফাংশনস। তো লজিক্যাল ফাংশনস কীভাবে কাজ করে, যদি আমরা নামপাই লজিক্যাল ফাংশনস ইউজ করতে চাই দেখি। প্রথমে আমরা ধরেন একটা ডাটা দিলাম, ডাটা এর মধ্যে নামপাই np ডট অ্যারে দিলাম, np অ্যারে এর ভিতরে আমি বললাম যে ধরেন একটা 1 2 3 4 5 দিলাম। তো আমি নামপাই অ্যারে দিলাম। এখন আমি যদি বলি প্রিন্ট ডাটা 3 থেকে যদি বড় হয় তাহলে সে প্রিন্ট করে দিবে। দেখেন এখানে প্রিন্ট কি করছে, 3 থেকে বড়, প্রথমটা কি 3 থেকে বড় না, ফলস, পরেরটা না ফলস, পরেরটাও না ফলস। তো আমার যেগুলো 3 থেকে ছোট ছিল সবগুলোর জন্য আমার ফলস প্রিন্ট হয়েছে। আমি যদি উল্টা কাজ করতাম দেখেন, তাহলে সে প্রথম দুইটার জন্য আমার ট্রু দিতেছে, পরেরগুলোর জন্য আমার ফলস চলে আসতেছে। তো এটা খুবই একটা ইজি জিনিস যে আপনি বুঝতেছেন আছে এটা কীভাবে কাজ করতেছে। তো এখন যদি আমরা ধরেন এই জিনিসটা দেখলাম যে কীভাবে ট্রু ফলস আসতেছে, এখন আমরা দেখব কাউন্টিং বেসড কন্ডিশন, যে কীভাবে আমি কাউন্ট করতে পারি। এই ঠিক সেম জিনিসটা ইউজ করে আমরা এখন কাউন্ট করা ট্রাই করব, যে আমরা কীভাবে কাউন্ট করতেছি। ধরেন আমি এখানে স্কোর্স একটা ভ্যালু নিলাম, CORS স্কোর্সের ভিতরে আমি বললাম নামপাই এটা একটা অ্যারে হবে, নামপাই অ্যারে দিলাম, অ্যান্ড এটার ভিতরে ধরেন আমি দিলাম 45 60 72 73 30 45 90 88। হ্যাঁ, এখন এর ভিতরে আমি চেক করব যে আচ্ছা নামপাই, এখন যদি আমি চেক করতে চাই যে আচ্ছা কীভাবে কত, ধরেন আমি বললাম যে 72 এর উপরে যারা আছে সবার হচ্ছে নাম কতজন আছে 72 এর উপরে, এরকম করে কোশ্চেনটা করা লাগবে। ওকে, তো কাউন্ট অ্যাবাভ 72 বললাম। ওকে, 72 কীভাবে করলাম, আমি বললাম যে np ডট সাম স্কোর্সে যে আছে স্কোর্সে যাও অ্যান্ড 72 থেকে বড় যে ওদেরগুলা তুমি কাউন্ট করে আমাকে প্রিন্ট করে দাও, যে টোটাল কাউন্ট আন্ডারস্কোর অ্যাবভ 72। দেখি দাও, রান করে দেখি, দেখেন দুইটা পাইছে সে, 72 থেকে বড় সে দুইটা পাইছে। 72 নিচে কিন্তু কাউন্ট হবে না, কারণ 72 থেকে 72 সমান, নট বড়। তো দুইটা কে আছে এই দেখেন 90 আর 88। তো এই জিনিসটা কীভাবে কাজ করতেছে আসেন একটু দেখে ফেলি। ধরেন আপনার আছে হচ্ছে ভ্যালুগুলো 42 42 42 52 32 72 80 99। হ্যাঁ, এখন যখন সে এখানে চেক করতেছে আচ্ছা এটা কি আপনার 72 থেকে বড়, সে বলতেছে না, তো এটার জন্য ফলস আসতেছে, এটার জন্য ফলস, এটার জন্য ফলস, এটার জন্য ফলস, এটার জন্য আসতেছে ট্রু, এটার জন্য আসতেছে ট্রু। তো আমরা যখন মেশিনে দেখি, মেশিনে কিন্তু আপনার 0 আর 1 আসে, তো এটার জন্য 0, পরেরটার জন্য 0 0 0, পরেরগুলোর জন্য আপনার 1 1। তো এখানে আপনি যদি এখন সাম করেন দেখবেন কি এটার সামের ভ্যালু আসবে 2। এই কারণে সে আমাকে 2 দেখাচ্ছে। তো এখন দেখি কীভাবে বুলিয়ান মাস্কিং আর ফিল্টারিং কাজ করে। ফিল্টারিং ডাটা, বুলিয়ান মাস্কিং আর ফিল্টারিং ডাটা। তো প্রথমে আমি ধরেন একটা এইজ দিব, আমি চেক করতে চাচ্ছি যে 18 বছরের নিচে যারা আছে ওদের জন্য আমি মাস্ক করে ফেলতে চাই, যারা 18 বছরের উপরে আছে তাদেরকে একটা জায়গায়, 18 বছরের নিচে যারা আছে তাদের একটা জায়গায়। তো আমি বলতেছি এইচএস একটা নিয়ে নিলাম, ডাটা নিয়ে নিই, যে এইচএস np ডট অ্যারে। এখন আমি এর ভিতরে ধরেন আমি কয়েকটা এইজ ঢুকাই দিই, ধরেন 15 বছর 18 বছর, এরপরে দিলাম 21, এরপরে দিলাম 16, এরপরে ধরেন দিলাম 30, এরপরে দিলাম 14। তো আমি বললাম অ্যাডাল্ট মাস্ক নামে একটা মাস্ক ক্রিয়েট করে ফেলি, অ্যাডাল্ট মাস্ক। এখন অ্যাডাল্ট মাস্ক যখন আমি ক্রিয়েট করে ফেললাম, এখানে আমি বললাম এইচএস 18 থেকে বড়, এটার জন্য সে একটা মাস্ক ক্রিয়েট করে ফেলছে। আসেন এটা প্রিন্ট করে দেখি যে এই জিনিসটা আসলে কাজ করতেছেটা কি। তো এই জিনিসটা এইভাবে কাজ করবে, ধরেন প্রিন্ট অ্যাডাল্ট মাস্ক। দেখেন এখানে সে ফলস, প্রথমটার জন্য সে ফলস দিচ্ছে, সেকেন্ডের জন্য সে ফলস দিচ্ছে। হ্যাঁ, এটা আই গেস যদি ইকুয়াল টু দিয়ে দিই তাহলে এটা হচ্ছে ট্রু হয়ে যাবে। দেখেন 18 বছরের জন্য ট্রু,
21 বছরের ট্রু কিন্তু 16 বছরের জন্য আমার ফলস। তো এটা একটা মাস্ক ক্রিয়েট করে ফেলছে। এখন এই মাস্কটা ক্রিয়েট করে যদি আমি এটার ভিতরে একটা এইজেস দিয়ে যেটা ট্রু খালি সেই জিনিসটাই যদি আমি প্রিন্ট করতে চাই, দেখেন এটা কী হয় এখন। দেখছেন, যারা 18 বছর খালি তাদেরকে প্রিন্ট করতেছে। তো এইভাবে আমরা একটা মাস্কিং ইউজ করতে পারি, যেটা আমাদের ফিউচারে মেশিন লার্নিংয়ে কাজে দিবে। এখন আপনাদের জন্য কিছু প্র্যাকটিস টাস্ক আছে, আপনারা এই টাস্কগুলো কমপ্লিট করে ফেলবেন, অ্যান্ড নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে আবারও। থ্যাংক ইউ।